বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই দিনরাত শুধু কাজ আর কাজ। আর একমাত্র ভাতিজার অনুষ্ঠানে ফুপু হিসেবে আমি তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। যেহেতু শুক্রবার অনুষ্ঠান, তাই বাজার সদাই লিস্ট নিয়ে সবকিছু আস্তে আস্তে কিনে এনেছি। কাজের ব্যস্ততায় দিনে কেউ বাসায় থাকতে পারছি না, তাই সবকিছু কেনাকাটা করতে হচ্ছে সেই রাতেই। সেই সাথে আমার ভাতিজার আবার আবদার, সে আমার হাতে বানানো কেক খাবে। তো তার জন্য কেক বানাতে গিয়ে পাশাপাশি আরও বিভিন্ন কাজকর্ম সারতে গিয়ে বাজার সদাই সবকিছু মিলিয়ে রাত বেজে গেছে আমার 1:30টা। তো কি করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতেই দেখেছেন আমার ভাতিজাকে সুন্নাতে খাতনা করানো হয়েছে। তো তার অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে এই শুক্রবার। যেহেতু আমরা বাসায় থাকতে পারছি না, তাই কেনাকাটা করতেও দেরি হচ্ছে। তাই কালকে সন্ধ্যায় গিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে তারপর সব কিছু কিনে ফেললাম। কালকে আমরা এই কেকগুলো বানিয়েছিলাম। তো আন্টি সারাদিন এইগুলোর এইভাবে বসায় রাখছে, আমার জন্য কাটতেও দেয় নাই, খাইতেও দেয় নাই। তো আমি অফিস থেকে আসার পর এখন আমার ড্রেস চেঞ্জ করি নাই, শুধু এটিএম বুথ থেকে এসে এখন তাড়াতাড়ি এগুলো আমি কাটতে আসছি। আন্টি এগুলো আমার হাতেই কাটাবে, তারপর এগুলো খাবে। তো আমরা তাড়াতাড়ি কেটে নিয়ে আসো। হ্যাপি বার্থডে। এখানে আমরা দুইটা ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, আর এটা হচ্ছে মানে ভ্যানিলা চকলেট, যেটা হোয়াইট চকলেট, আর এটা হচ্ছে চকলেট ফ্লেভার। তো এটা আমরা ডেকোরেশন করতে পারি না তেমন ভাবে, আসলে এটা রেডি। চলো, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে এটিএম বুথ থেকে মাত্র টাকা তুলে আনছি। এখন বাজারের লিস্ট নিয়ে বাবুর্চি এখানে লিস্ট দিয়ে দিছে কি কি আনতে হবে। এখানে আবার আমরা একটা বেসিক একটা লিস্ট করেছিলাম যে কত টাকা খরচ হতে পারে, তো সেই অনুযায়ী টাকা নিয়ে নিছি। এখন আমরা সবাই মিলে যাব বাজারে বাজার করতে। একজন এক এক শপিং করতে যাবে। ভাইয়া ভাবি যাচ্ছে এক কাজে, আমরা যাচ্ছি এক কাজে, আব্বু গেছে এক কাজে, সবাই ব্যস্ত অনেক। এদিকে সবকিছু আমরা কিনতে আসছি দোকানে, বেলানগর বাজারে আসছি, আর নরসিংদী যাওয়া হয়নি কারণ এখানে সবকিছু পাওয়া যায়। আর আম্মু এই দোকান থেকে সবসময় সবকিছু নেয়। আমি এক কেক কেটে আসছি, এখানে আরেক কেক এখন আবার বানাইতেছি। এটা কালকে শুরু একটু হলুদ করবো আর কি ঘরোয়াভাবে। তো এটার জন্য একটা কেক করতেছি, প্লাস আমার কাজিনরা আসবে। তো আমার আন্টি আবার আমার কাজে এসে এখন হেল্প করতেছে। তো এই কেকটা বানানোর পর এটা তো আবার ক্রিম, মানে আমার আজকে প্রায় 12টা বেজে যাবে রাতে। এখানে ভাইয়া সব বাজার নিয়ে আসছে, এখন আবার ভাবি এগুলো সব চেক করতেছে যে সব কিছু আসছে কিনা। তো কর্নফ্লাওয়ার, বার্লি টালি যা আছে, যেহেতু ফ্রাই করা হবে, তো সব কিছু যে লিস্টের সাথে এগুলো চেক করা হচ্ছে যে সব কিছু আনা হয়েছে কিনা। গুঁড়া দুধ, এলাচ, এটা কি গোলমরিচ, রসুন, কাঠবাদাম, এটা হচ্ছে এলাচ। এলাচগুলো মনে একদম নতুন, কালারগুলো একদম ফ্রেশ। কিশমিশ, আলু বোখরা, জিরা, টমেটো সস। এদিকে বস্তার ভিতরে আরো অনেক জিনিস, সব কিছু ভিডিও করতে গেলে মানে এগুলো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এগুলো আরো এখানে অনেক কিছু, শুধু আমরা সবকিছু মিলিয়ে দেখছি যে সবকিছু ঠিক আছে কিনা। আর এদিকে এই যে 1 ঘন্টা পর, মানে 1 ঘন্টা আগে কেকটা হয়ে গেছে, মাশাআল্লাহ একদম ফুলে ভরে গেছে। যেহেতু কেকটাতে আমি ক্রিম লাগাবো, তাই কেকটাকে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এই ফাঁকে আবার আমি এখানে দই বানাচ্ছিলাম। দইটা হচ্ছে রোস্টে দেওয়া হবে। বাবুর্চি বলছিল যে 1.5 কেজি দই কিনে আনতে। তো আমি যেহেতু এটা বাসায় বানাতে পারি, তাই আমি এটা কিনে আনিনি, কারণ বাসায় বানানো জিনিসটা আমার কাছে সবসময় বেস্ট মনে হয়। তাই এখানে দইটাও সাথে বানাচ্ছিলাম। আর দেখতেই তো পাচ্ছেন বাড়িতে একটার পর একটা কাজ আমার লেগেই আছে। যেহেতু দিনের বেলা কাজ সব কিছু করে সামলাতে পারছি না, যেহেতু বাইরে থাকতে হয়, অফিস করতে হয়, তাই এখন সন্ধ্যার পর সব কাজ জমে একদম রাত 12টা 1টা বেজে যাচ্ছে এই অবস্থা।
তো কেকটাকে এখন একটু ডেকোরেশন করার চেষ্টা করছি। আমার কাছে এত গর্জিয়াস ক্রিমের কেক ভালো লাগে না, আমার ভাতিজা তো ক্রিমের কেক পছন্দ করে না, তাই তার জন্য একটু হালকা ডেকোরেশনে আমি একটা হলুদের একটা থিম রাখার চেষ্টা করেছি। যেহেতু এটা একটু গায়ে হলুদে মানে রাখার চেষ্টা করব, যেহেতু তার একটু ঘরোয়াভাবে একটু হলুদ করব, তাই ভেবেছি হলুদে তার জন্য একটা কেক রেডি করব আমি, কারণ সে আমার হাতে আবার কেকও পছন্দ করে, তাই এই কেকটা তার জন্য আমি বানালাম। আর একটা কেক বানানোর পর এটা সেট হতে প্রায় 1 দিন লেগে যায়, তাই এখন এটাকে একদম ফ্রিজিং করে রাখবো। আর কালকে এটার মধ্যে গায়ে হলুদের কোনো কিছু একটা লিখে দিব। তাই এখন কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং দেখতে ভালো লাগছে কিনা সেটাও জানাবেন। আর আজকের ব্লগটি এখানে শেষ করছি। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।